আচ্ছা, আমি একটা আমার মজার স্মৃতি বলতে চাই। সেটা হচ্ছে, আমি দেখলাম ইলিশের দাম 400-500 টাকা হয়ে গেছে এবং পেঁয়াজের দাম 70 টাকা। বিশ্বাস করেন, আমি মুখে মাস্ক পরে, মাথায় কাপড় দিয়ে, বোরখা পরে আমি ইলিশ নাকি এখন ফেসবুকে দেখলাম 400-500 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমি 2-3টা ব্যাগ নিয়ে বাজারে গেছি ইলিশ নিতে, যে দেখি না, এগুলি গুজব, একেবারে ভরপুর গুজব। মোটেও কমেনি আমাদের ইলিশের দাম। আমি সবসময় আশা করব দেশের যারা বর্তমান সরকার প্রধানরা আছেন, আপনারা অবশ্যই অন্তত ইলিশের দামটা একটু কমাবেন। আমরা ইলিশ খেতে চাই, বাংলার মানুষ ইলিশ খেতে চাই, কারণ ইলিশের চেহারা অনেক সুন্দর, মাছটা দেখতে অনেক সুন্দর, রূপালী মাছ অনেক সুন্দর। এই মাছটা আমি খেতে চাই এবং আমি একা খাবো না, আমি আমার সমস্ত জনগণ নিয়ে। এখন তো দেশ ভাইয়া, আমি তো 1 টাকাও পাইলাম না এখানে। আসলে বাজার আমি খালি চিন্তা করি, কোটি কোটি টাকা নাকি মানুষের বাসার থেকে পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা নাকি পুরাই দিচ্ছে। 5 কোটি টাকা নাকি এক জায়গায় পাওয়া গেছে, 2.5 কোটি টাকা পুড়ে গেছে। ভাই, আমি তো 1 টাকাও পাইলাম না। আমি কিন্তু অনেক আইটেম পারি, আসলে কোনটা রেখে কোনটা বলবো। মোরগ পোলাও পারি, বেস্ট রান্না। আচ্ছা আচ্ছা, সব কিছু পারি, শাহি ফুড, চাইনিজ ফুড। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আসলে খুব বাঙালি ফুড পছন্দ করি। আমি বাংলাদেশের যেগুলি পপুলার, জনসাধারণ জনতা যেটা খায় ওটা রান্না করতে পছন্দ করি। যেমন আমার আলু ভর্তা, ঘি দিয়ে ডাল, এগুলি আমার অনেক পছন্দ। বেগুন ভর্তা, টাকি মাছের ভর্তা, পুঁই শাক দিয়ে চিংড়ি, এগুলি আমার অনেক ফেভারিট। তো আমি যখন অবসর সময় আমার হয়, তো আমিও চেষ্টা করি বাঙালি আমজনতা যে রান্নাগুলি খায়, সাধারণ জনগণ, ওগুলিও রান্না করার চেষ্টা করি। স্পেশাল ফুডও করি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা, আপনারা ভালো করে জানেন, বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, রোস্ট খেতে খুব পছন্দ করে। আমি ওগুলিও রান্না করি। আমি খুব ভালো পায়েস রান্না করি, সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। আমি অনেক ভালো রান্না করি, পুডিংও অনেক ভালো করি। দেখুন, কাউকে আমি খারাপ বলবো না, যে জায়গা থেকে যার যে অবস্থানে যে যতটুকুই আছে, ওই চেহারার মধ্যেই সে সৌন্দর্যটা আসলে চেহারা না, সৌন্দর্যটা হচ্ছে মনের ব্যাপার। মন যার যত সুন্দর, চেহারাটা তার তত সুন্দর হবে। আর আমার সৌন্দর্যের রহস্য আপনারা অডিয়েন্সরা, যতদিন যে এখনও আমার অডিয়েন্সরা এত ভালোবাসে, তো যেহেতু তারা আমাকে ওই চলচ্চিত্রের নায়িকা হিসাবেই বেশি চিনে, তো আমি তো চেষ্টাই করব যে আমার সৌন্দর্যটা ধরে রাখতে। আমি তাদেরকে আশাহত করতে চাই না, আমি আমার অডিয়েন্সের জন্যই সুন্দর আছি। আমি কোনো ফর্সা জাতীয় ক্রিম ইউজ করি না সাদা হওয়ার জন্য, আমি বোটক্স করি না, কিছু করি না। আমি ন্যাচারাল, একদম ন্যাচারাল, আমি কিচ্ছু ইউজ করিনি আমার ফেসে। আমি আসলে বাই বর্নই এমন সুন্দর।